সেদিন খোরাসান দিক থেকে একদল মানুষ কালো পতাকা নিয়ে আগমন করবে। তারা এমনভাবে এগিয়ে আসবে যে কেউ তাদেরকে থামাতে পারবে না। শেষ পর্যন্ত তারা বাইতুল মুকাদ্দাসে, জেরুজালেম এবং সেখানে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করবে। তোমরা যখন খোরাসান দিক থেকে কালো পতাকা আসতে দেখবে, তখন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের সঙ্গে যোগ দিও, কারণ তাদের মধ্যেই থাকবেন আল্লাহর খলিফা ইমাম মাহাদি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে অমীয় বাণী আবারও ভেসে বেড়াচ্ছে সবার চোখ মুখে। জুলুমার ক্ষমতা প্রয়োগে যখন আক্রান্ত মুসলিম বিশ্ব, তখন মুক্তির প্রশ্ন আসাটাই স্বাভাবিক। তখন অস্থির হবে পৃথিবী, চারদিকে থাকবে আর্তনাদ আর জুলুমের এক মহা উৎসব। বর্তমানে বিশ্ব রাজনীতি আর ক্ষমতার দাপটে যখন সাধারণ মানুষ দিশেহারা, ঠিক তখনই আমাদের মনে পড়ে যায় ১৫০০ বছর আগের সে অমোঘ ভবিষ্যৎবাণী। আজ মুসলিম উম্মার উপর যে অবহেলার নির্যাতনের কালো মেঘ ঘনিয়ে এসেছে, তা যেন এক অদৃশ্য সংকেত। পশ্চিমা বিশ্বের বর্তমান টালমাটাল পরিস্থিতি আর ক্ষমতার লড়াই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা হয়তো সেই প্রতিশ্রুত সময়ের কাছাকাছি দাঁড়িয়ে আছি, যেখানে ন্যায়ের চেয়ে অন্যায়ের দাপটি আজ সবচেয়ে বেশি দৃশ্যমান। সেই অগ্রযাত্রা নাকি থামবে না যতক্ষণ না তারা পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাসে পদার্পণ করছে। জেরুজালেমের সেই পবিত্র মাটিতেই নাকি প্রতিষ্ঠিত হবে কাঙ্ক্ষিত ইসলামিক খেলাফত। হাদিস অনুযায়ী মুসলিমদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হলো এই কাফেলার মধ্যেই থাকবেন আল্লাহর খলিফা ইমাম মাহাদি, যিনি পৃথিবীকে ভরে দেবেন ইনসাফ আর শান্তিতে। বর্তমানে ভূ রাজনৈতিক অস্থিরতার ফিলিস্তিন ইস্যু যেন সে মহাপ্রলয়ের আগের স্তব্ধতা, যা মুমিন হৃদয়ে জাগিয়ে তোলে নতুন এক আশার আলো এবং চূড়ান্ত বিজয়ের সংকেত। এদিকে বিশ্লেষকদের মন্তব্য এবং বিভিন্ন ইসলামী হাদিস শাস্ত্র অনুযায়ী খোরাসান সম্পর্কিত বর্ণনাগুলোর কিছু সহিহ, কিছু দুর্বল আর কিছু বিতর্কিত সূত্র থেকে এসেছে। ঐতিহাসিকভাবে খোরাসান বলতে আজকের ইরান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান এবং মধ্য এশিয়ার বিস্তৃত অঞ্চল বোঝানো হতো। অনেক আলেম মনে করেন এসব বর্ণনা সরাসরি ভবিষ্যৎবাণী না হয়ে প্রতীকী ভাষাও হতে পারে, যেখানে কালো পতাকা শক্তি বা আন্দোলনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই এগুলোকে সমসাময়িক রাজনৈতিক ঘটনার সাথে সরাসরি মিলিয়ে ফেলা ধর্মতাত্ত্বিকভাবে সবসময় সঠিকও নাও হতে পারে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।